হ্যাঁ গো, তুমি এত রাতে কি করো? তোমার জ্বর, শরীরটা ভালো না, তারপরে মুখে রুচি পাচ্ছ না, তা কি করব? এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই দেখো লঙ্কা নিয়েছি 3-4টে, একটু পেঁয়াজি বানাই তোমার জন্য, যাতে তোমার মুখের রুচিটা ফেরে। আর দেখো এই ঝাল ঝাল করে করছি যাতে ভালো লাগে, আর সব কিছু রেডি করেছি। এখন পেঁয়াজি হবে? হ্যাঁ, একটু গরম গরম পেঁয়াজি দিয়ে খাও, দেখবে মুখটা ছেড়ে যাবে। আর ঝাল দিচ্ছি, দেখো বেশি করে ঝাল দিচ্ছি এই জন্য। আর আমি না এইভাবেই লঙ্কা কাটি, তুমি তো জানো আমি এইভাবে লঙ্কা কাটে অনেকগুলো লঙ্কা দিয়েছি যাতে মুখটা ছেড়ে যায়। তোমার দিকে তো আমাকে এটা খেয়াল রাখতেই হবে। তাহলে গরম গরম হলে আমাকে দুটো দাও তো খাই। আচ্ছা, আমি করে নিই। আর সব রেডি করেছি। আর তোমাকে দেখাই কি কি দিয়ে বানাবো। এখানে দেখো নুন হলুদ তো থাকবেই। আর আমি কিভাবে তোমার রুচিটা ফেরাতে চাইছি, এখানে আমি একটু জিরার গুঁড়া দেবো, আর এখানে রয়েছে বেসন, আর এই নিয়েছি একটু কালো জিরা। এগুলো দিলে কি হবে, টেস্টটা খুব ভালো হবে। তো আমি কিভাবে পেঁয়াজি বানাই সেটা তুমি দেখতে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি পেঁয়াজি। আমার হাজব্যান্ডের যেহেতু জ্বর, ওর মুখটা একটু ছাড়ানোর জন্য খেতে পারছে না ভালোভাবে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি যাতে ঝালটা লাগে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেসন, আর আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, এটাতে না টেস্ট হয়। আর আমি দিয়ে দেবো তো কালো জিরে। কালো জিরেতে সর্দি লাগলে খুব উপকার, তো সেই কারণে কালো জিরেটা অ্যাড করছি। আর আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ, আর আমি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পেঁয়াজ তো বেশি নুন দিচ্ছি না। আর এটাকে আমি একটু জল দিয়ে মেখে নিচ্ছি। তো যখন সর্দি টর্দি লাগে না, আমি তখন এরকম একটু বেশি লঙ্কা দিয়ে, একটু কালো জিরা দিয়ে আমি পেঁয়াজিটা বানাই। আর এখানে বন্ধুরা তোমরা দেখো অলরেডি আমার কড়াই বসে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। খুব ঝাল হবে কিন্তু, জানো তো। আর তেল কিন্তু ফ্রাইং প্যানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এইভাবে সব এক এক করে দিয়ে দিই, দেখি কীরকম আকার নেয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে বানিয়ে ফেলেছি গরম গরম ঝাল ঝাল পেঁয়াজি। আর পেঁয়াজি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না।